আপসের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খালেদা জিয়ার স্মরণে চট্টগ্রামে শোক সভা ও দোয়া মাহফিল। প্রধান অতিথি বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। খালেদা জিয়ার প্রতি দলমত নির্বিশেষে এদেশের মানুষের একটা সমর্থন, সম্মান, ভালোবাসা ছিল, যার নজির আমরা তার জানাজায় দেখেছি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে চট্টগ্রামে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গলাচিপা ও দশমিনা এলাকার জনগণের উদ্যোগে 18 জানুয়ারি রোববার চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই শোক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি ও গলাচিপা দশমিনা আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নূর। তো ডাক্তার সাহেব বলেছেন যে খালেদা জিয়ার যে সমস্ত ওষুধগুলো দেওয়া হচ্ছিল তার রোগের চিকিৎসায়, সেগুলোর ফলো আপ হিসেবে আরো কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার ছিল। তার কিডনির কি অবস্থা, তার হার্টের কি অবস্থা, কিন্তু ডাক্তাররা সেই সময় এগুলো ফলো আপ করে নাই, যেই কারণেও তার ক্ষতিটা বেশি হয়েছে। শোক সভায় সভাপতিত্ব করেন খান এক্সেসরিজ ইন্ডাস্ট্রি ও পায়রা পেপারসের সভাপতি আলহাজ মাওলানা আব্দুল জলিল খান। প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নূর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আজ আমাদের মাঝে নেই। আজকে এই শোকের দিনে একটি কথাই বলতে চাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনারা যেভাবে এসেছেন এলাকার সন্তান তিনি আরো বলেন, এখন দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম আমাদের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। শোকসভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এই সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মেহেদী রাফি, চমৎকার টিভি, চট্টগ্রাম।